আফামান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে যে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে, আপনার কাছে যে কোরআন সত্য হিসেবে এসেছে, আল হাক্কু, যে এই কোরআনটাকে যারা সত্যায়ন করেছে, সত্য হিসেবে মেনে নিয়েছে, তারা কি ওই ব্যক্তির মতো কামান হুয়া আ'মা, যেই ব্যক্তি অন্ধ, যেই ব্যক্তি অন্ধ সেই ব্যক্তির মতো কি এই ব্যক্তি হবে যে ব্যক্তি কোরআনের মধ্যে যেটা সত্য হিসেবে প্রেরণ করা হয়েছে, কোরআনকে সত্য হিসেবে প্রেরণ করা হয়েছে, আপনার কাছে সত্য একটা পুস্তিকা পাঠানো হয়েছে, এই পুস্তিকাকে, এই বইকে, এই কোরআনকে, কিতাবকে যারা সত্যায়ন করেছে, তারা কি ওই ব্যক্তির মতো হবে যারা অন্ধ? অন্ধ কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, যাদের কোরআন আসমানি জ্ঞান নাই তারা হলো অন্ধ। বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, যারা রাসূলের হাদিস আর কোরআন নিয়ে গবেষণা করে না, আর কোরআনের উপর আমল করার চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামান হুয়া আ'মা, তারা ওই ব্যক্তির মতো অন্ধ নয় যারা কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, ওদের মতো অন্ধ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আমি এই কালিমাকে পরিপূর্ণ করে সত্যায়ন করেছি এবং ইনসাফগার বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন কোন কালিমা? সমস্ত মুফাসসিরিনে কিরাম বলেছেন, কোরআনের যত কালিমা আছে, কোরআন আল্লাহর কালাম, এই কালামটা সত্য এবং ইনসাফগার। কোরআনের একটা আয়াতও মানুষের উপরে বেইনসাফি করে নাই, জুলুম করা হয় নাই। প্রত্যেকটা আয়াত সত্যায়ন করেছে যে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক যা বলেছেন প্রত্যেকটা বিষয় সত্য এবং এটা ইনসাফপূর্ণ, ওয়া আদলা, এটা ইনসাফপূর্ণ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন যে লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক কোরআনের মধ্যে যা কিছু বর্ণনা করেছেন তা কখনোই পরিবর্তন হবে না। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, তোমরা যাই কিছু করো না কেন আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ। আল্লাহ তাআলা সবকিছু জানেন। যে অতএব কোরআনকে তোমরা সত্য হিসেবে মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই কোরআনকে সত্যায়ন করে নিয়েছে, কোরআনের সত্যকে সত্য হিসেবে মেনে নিয়েছে, কোরআনের হারামকে হারাম হিসেবে মেনে নিয়েছে, হালালকে হালাল হিসেবে মেনে নিয়েছে, এক কথায় তার মাথায় ধরুক বা না ধরুক, তার মেধার সাথে খাটুক বা না খাটুক, সর্ব অবস্থায় কোরআনকে সত্য হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ব্যক্তিরা হলো লা ইয়াস্তাউই আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুন নার, বলতে যারা সত্যায়ন করেছে আর যারা সত্যায়ন করে না তারা কখনোই সমান হতে পারে না। ঠিক কিনা? তারা কখনোই সমান হতে পারে না। আমাদের দেশের, আমাদের পৃথিবীর যে বুদ্ধিজীবীরা আছে, অনেক বুদ্ধিজীবী আছে, সবাই না, যাদের বুদ্ধিজীবী হলো তাদের বুদ্ধির উপরে কলেরা হয়েছে, তাদের বুদ্ধির উপর কলেরা হয়েছে যে তখন তাদের কথা কোরআনের সাথে মানে কোরআনের সাথে খাটে তখন তারা ওইটাকে মেনে নেয়, আর যখন তারা কোরআনের সাথে মানায় না, অর্থাৎ তার কথা যখন কোরআনের সাথে মেলে না, তখন তারা ওই কথাকে প্রত্যাখ্যান করে। ওইটা হলো ওই গল্পের মতো যে একটা সিংহ, একটা বনের মধ্যে একটা সিংহ আছে, হঠাৎ করে সিংহের অনেক দিন পর্যন্ত ডায়রিয়া হলো, কলেরা হলো। তো তার একাধারে কয়েকদিন ডায়রিয়া হওয়ার কারণে সে খুব ক্ষুধার্ত। এখন সে সিংহ
বনের মধ্যে গিয়ে সে শিকার করে খাইতে পারে না, যেহেতু সিংহ বনের রাজা, তাই সবাইকে বলল তোমরা সবাই একটা জায়গা জমায়েত হও, আমার যাকে মনে চায়, যেই সময় যাকে মনে চায় আমি তাকেই খাবো, আমি তাকেই খাবো, কারণ আমার এখন নড়ে চড়ে খাওয়ার মতো শক্তি আমার নাই। তোমরা সকলে আমার কাছে চলে আসো, যাকে পছন্দ হয়, যেটাকে পছন্দ হয়, যে সময় পছন্দ আমি সেটাকে খাবো। তো সবাই যখন আসলো, এটা কোরআন হাদিসটা একটা গল্প বোঝানোর জন্য, যে বলতেছে এরকম ভাবে যখন ওই সিংহ সবাইকে আসতে বলল, হঠাৎ করে একবার হরিণ বলল যে বাচ্চা, আপনি যে এক সপ্তাহ যাবত পায়খানা করেছেন, আপনার ওই পায়খানায় যে দুর্গন্ধ, এই দুর্গন্ধর কারণে আমাদের থাকা কষ্ট হয়েছে। তখন ওই সিংহ বলতেছে যে আরে তুই কত বড় সাহস কর, তুই আমার পায়খানা নিয়ে মন্তব্য করিস, আমার পায়খানা দুর্গন্ধ, আমাকে টিটকারি করিস, আমাকে নিয়ে উপহাস করিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে বনের রাজা সিংহ এক থাপ্পড় দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। এরপর পণ্ডিত শিয়াল সে চিন্তা করছে তার পায়খানা দুর্গন্ধ বলার কারণে এত বড় তার শাস্তি হলো, আমি এটা বলবো না, আমি বলবো যে বাদশা মহোদয়, আপনার পায়খানা অত সুঘ্রাণযুক্ত যে আপনি এক সপ্তাহ যাবত পায়খানা করেছেন, আমাদের খুব ভালো লাগছে। তখন বলছে আরে বেটা, পায়খানা যে দুর্গন্ধ না সুগন্ধ সেটা তো আমি জানি, তুই আমাকে নিয়ে উপহাস করতেছে। এ কথা বলে ওই সিংহ শিয়ালকেও এক থাপ্পড় দিয়ে হত্যা করেছে। এখন আর কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে বান্দরকে বলে, বান্দর তোমার মন্তব্য কি? বানর তোমার মন্তব্য কি? বান্দর বলতেছে, চিন্তা করতেছে যে একটু আগে হরিণ মশাই সে তার দুর্নাম করে, তার বদনাম করে তার যে অবস্থা হয়েছে, এটা তো বলা যাবে না তার পায়খানা দুর্গন্ধ, এটা তো বলার সুযোগ নাই। আবার এদিকে শিয়াল পণ্ডিত সে বলছে তার পায়খানা সুঘ্রাণ, এটা বলেও তাকে পার পায় নাই। অতএব আমাকে এমন একটা কথা বলতে হবে যেটা দুর্গন্ধও না, যেটা এরকম সুঘ্রাণও না। তখন বান্দর মশাই বলতেছে, বাদশা মহোদয়, আমার তো এক সপ্তাহ যাবত সর্দি ছিল, ঠান্ডা ছিল, আপনার পায়খানা কি দুর্গন্ধ না সুঘ্রাণ আমি নিজেও জানি না। তখন ওই সিংহ বলতেছে, আসলে তুই বুদ্ধিজীবী, আসলে তুই কি বুদ্ধিজীবী, তুই আমার পায়খানা সম্পর্কে কোনো মন্তব্য করিস নাই। তো বলতেছে আমাদের দেশের বুদ্ধিজীবী, কিছু বুদ্ধিজীবী আছে, তারা হলো বান্দরের মতো, যখন তাদের কথা কোরআনের সাথে খাটে, যখন দেখে যে এটা নিয়ে বললে আমার উপরে কোনো আঘাত আসবে না, তখন তারা ওই কোরআনকে প্রত্যাখ্যান করে দুনিয়ার বিজ্ঞান নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এরকম ভাবে কোরআনকে মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়ে তারা জান্নাতে চলে গেছে, আর যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে তারা এরকম জাহান্নামে চলে গেছে। মূলত আসলে দুই দল কি সমান? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা বলতেছে, উলাইকা হুমুল ফাইজুন, আসলে দুই দল সমান না। যারা জান্নাতে চলে গেল কোরআনকে মেনে, তারা হচ্ছে সর্বোপরি তারা হলো সফল, আর যারা কোরআনকে মানে নাই তারা হলো ব্যর্থ, তারা হলো নির্বোধ, তারা কখনোই জ্ঞানী হতে পারে না। এই কথাই আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়া'লামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী, আপনার উম্মতদের মধ্যে আপনি জানাই দেন, আসলে বদসম্পন্ন ব্যক্তি হলো তারা, জ্ঞানী হলো তারা, জ্ঞানীবান হলো তারা, যারা এই কোরআনকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেটাকে মেনে নিয়েছে, সত্যায়ন করেছে। তারা কখনোই কামান হুয়া আ'মা, ওই অন্ধদের মতো নয়, যারা সঠিক পথ দেখে না। কারণ কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো নূর, কোরআনের নাম হলো ফুরকান। কোরআন পথ দেখায়, কোরআন রাস্তা দেখায়, কোরআন আলোকিত করে দেয়, কোরআন পার্থক্য করে দেয় ভালো মন্দর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কামান হুয়া আ'মা, তারা ওই সমস্ত অন্ধ ব্যক্তিদের মতো নয় যারা এই কোরআনকে এরকম প্রত্যাখ্যান করে।
জ্ঞানী তাহলে কারা? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব। আর জ্ঞানী হলো তারা যারা এই কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের কে হালালকে হালাল মানে, কোরআনের হারামকে হারাম মানে, আর তারা এভাবে জীবন যাপন করে কবর পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন উলুল আলবাব, তারা হচ্ছে সত্যিকারের জ্ঞানী, তারা হলো সত্যিকারের বুদ্ধিমান, বুদ্ধিজীবী। এছাড়া কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, আপনি বাস্তবেও দেখবেন কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে সে সব সেক্টরে চলতে পারে না। হয়তো দেখবেন যে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের সাথে সুন্দর আচরণ, তাদের সাথে আচরণ করতে পারতেছে, যে কিভাবে তার সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে, কি করলে সে খুশি হবে। কিন্তু যখন একজন ভালো আলেম আসবে, তার সাথে সে কথাই বলার সুযোগ পায় না, সে কথাই বলতে পারে না যে তার সাথে কেমন আচরণ করবে। এমন আচরণ করে যে যেই আচরণটা আলেমের কি হয়, এরকম ভাবে খেয়ানত হয়, তার সাথে সম্মানসূচক আচরণ হয় না। আর আমরা দেখে থাকি সাধারণত যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন হিকমত দান করেন যে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের সাথেও চলতে পারেন। আবার ভালো আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কিরাম আসলে তাদের সাথেও কিভাবে আচরণ করতে পারবে, সেই আচরণটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমি আমার দৃষ্টিতে দেখি, অনেক কিছু আমি খেয়াল করি। এই খেয়ালের মধ্যে এটাও আমি দেখেছি, যারা অনেক বড় শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কিন্তু কোরআনের জ্ঞান নাই, সে কার সাথে কি আচরণ করবে, কার সাথে কিভাবে কথা বলবে, এই লাইনটাই সে খুঁজে পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব। প্রকৃত জ্ঞানী হলো তারা যাদের মধ্যে জ্ঞান, কোরআনের আর হাদিসের জ্ঞান আছে, এক কথায় আসমানি জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত লোক কারা, তাদের গুণ এখানে বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 20 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, প্রকৃত জ্ঞানী হলো তারা যারা আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করে। আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করে আসছে, যে অঙ্গীকার করে আসছে, আল্লাহ পাক বলতেছেন জ্ঞানী, এবং এই জ্ঞানীরাই হচ্ছে এরকম জান্নাতি। এই জ্ঞানীরাই জান্নাতে যাবে। কারা? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদাকে পরিপূর্ণ করে, পূর্ণ করে। এখন আল্লাহ পাকের সাথে আমরা কি ওয়াদা করেছি সেটা আমাদের জানার বিষয়। যখন আমরা আলমে আরওয়াহতে ছিলাম, রূহ জগতে ছিলাম, যেটাকে পিপিলিকার জগৎ বলা হয়, প্রত্যেকটা মাখলুক যখন পিপিলিকার আকারে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছিলেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফের মধ্যে ওয়া ইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযিহি গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন বনি আদম তার পিতার পৃষ্ঠদেশে ছিল এবং তার সন্তানদেরকে যখন এই অঙ্গীকার নেওয়া হয়েছিল আলমে আরওয়াহতে, যখন রূহ জগতে ছিল, তখন তাদেরকে বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের খালিক নয়? আমি কি তোমাদের সর্বস্রষ্টা নয়? এক কথায় প্রত্যেকটা জিনিস ধরে ধরে যে আমি কি তোমাকে সন্তান দিতে পারি কিনা, আমি কি তোমার খাবার দিতে পারি কিনা, আমি কি তোমার রাজ্জাক কিনা, আমি কি তোমার স্রষ্টা কিনা, তুমি দুনিয়াতে আমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করবে কিনা, এক কথায় সমস্ত শর্ত জুড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ জগৎকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো এবার আমি কি তোমাদের রব কিনা? সর্বক্ষেত্রে আমি কি তোমার রব কিনা? রিজিকের ক্ষেত্রে আমি কি তোমার রব কিনা? স্রষ্টার ক্ষেত্রে আমি কি তোমার রব কিনা? আমি তোমাকে পালার ক্ষেত্রে আমি তোমার রব কিনা? সর্বক্ষেত্রে প্রশ্ন করে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন এক কোণে থেকে একটা আওয়াজ আসলো, বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে উত্তরটা দিয়েছিলেন যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রাজ্জাক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের সবকিছু। এই কথা যখন উত্তর আসলো, সমস্ত রূহ জগৎ থেকে একটা উত্তর ভেসে উঠেছিল, বালা বালা বালা, সকলেই বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ সম্পর্কে ভালো করে জানেন। এই জন্য আল্লাহ তাআলা কি করেছিলেন, এই কথাই আবার বলতেছেন ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি আন আদা গাফিলিন।
তোমাদেরকে আবার এই কথাটাই আমি কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, তোমরা যাতে এই কথা না বলতে পারো যে আমরা গাফলতির কারণে, আমরা আমাদের না জানার কারণে আমরা সব কিছু ভুলে গিয়েছিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে, কানে আঙ্গুল দিয়ে মানুষদেরকে ধরে ধরে বোঝাইছে, এই শোনো, আমি কি তোমাদের রব, আমার সাথে কিন্তু তোমাদের একটা ওয়াদা আছে, একটা চুক্তি আছে। সেই চুক্তি হলো তোমরা আমার গোলামি করবা, আমার ওয়াদা পূর্ণ করবা। সেই ওয়াদাই আল্লাহ তাআলা এখানে মনে করে দিচ্ছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এক নম্বর জ্ঞানী হলো তারা যারা আল্লাহ তাআলার সাথে সেই কৃত ওয়াদা পূর্ণ করে। এই কৃত ওয়াদাকে আল্লাহ বলেছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাস আসলে রোজা রাখবে, টাকা পয়সা হলে যাকাত দিবে, সদকা করবে, টাকা পয়সা হলে হজ করবে, টাকা পয়সা হলে কুরবানি করবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা ধরে ধরে ওয়াদা নিয়েছিল। আমরা সেদিন বলেছিলাম, আল্লাহ তোমার সব ওয়াদা আমরা পূর্ণ করব। এটা হলো ইমানদারদের 1 নম্বর গুণ, এটা হলো জ্ঞানীদের 1 নম্বর গুণ। 2 নম্বর বলতেছেন ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। 2 নম্বর গুণ হলো জ্ঞানীদের, 2 নম্বর গুণ হলো তারা কখনো ওয়াদা কি করে না, বরখিলাফ করে না, তারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। যে ওয়াদা মানুষের সাথে করে অথবা আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করে আসছে সেই ওয়াদা কখনো ভঙ্গ করে না। হাদিসের মধ্যে আসছে, ইদা আহদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা ইতমিনা খানা। বলতেছে মুনাফিকের 3টা আলামত, 3টা আলামতের একটা হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর হলো ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা। আমি অমুকের কাছ থেকে ঋণ নিলাম, ভাই আগামী সপ্তাহে আপনি পেয়ে যাবেন। ওরে ভাই, আগামী সপ্তাহ তো দূরের কথা, আগামী মাসেও তার খোঁজ খবর পাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই বলেন? এরকম লোক আমাদের সমাজে অভাব নাই। আমরা কি করেছি, এরকম ব্যাংকের থেকে ঋণ নিয়েছি। এখন ব্যাংকের থেকে যখন আমাদের ঋণের কথা নিয়ে, ঋণ নিয়ে আমার বাড়ি আসে, তখন আমি আর বাড়ি থাকি না, আমি ওয়াদা পূর্ণ করি না। আর হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আমি ব্যাংকের থেকে ঋণ নিয়েছিলাম, আল্লাহ তাআলা যেন আমার সুদে আসলে সব ঋণগুলো মুক্ত করে দেয়, সব ঋণগুলো যেন, ঋণ থেকে যেন আমি পরিত্রাণ পাই। এই দোয়া করতে থাকে। ভাই তুমি কেন ঋণ নিয়েছিলে? তোমার আগে ব্যবসায় লাভ হতো মাসে 50,000 টাকা, তুমি 1 লক্ষ টাকা ব্যবসায় লাভবান হওয়ার জন্য তুমি ঋণ নিয়েছো। সর্বপ্রথম যে তুমি সুদের সাথে ঋণ নিয়েছো, এটাই তুমি আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছো, এটাই তুমি আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সুদ খাইবে, যে ব্যক্তি সুদে লেনদেন করবে, আল্লাহ তাআলা বলেন যে সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খায় আর আল্লাহ পাকের সাথে যুদ্ধের জন্য এরকম ডাক দেয়, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য, যে এরকম ব্যক্তি এরকম বলে যে আমি সুদ খাবো, তার মানে আমি আল্লাহ পাকের সাথে যুদ্ধে রাজি, আমি রাসূলের সাথে যুদ্ধে রাজি, তাহলে ওই ব্যক্তি তো সোজা জান্নাতে যাবে নাকি? কি বলেন আপনারা? জান্নাতে যাবে? যে ব্যক্তি সুদ খায় ভাই, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় পেটুক, সবচেয়ে বড় পেটওয়ালা হবে ওই সুদখোর। অত বড় পেট হবে, অত বড় পেট হবে যে কাফের মুশরিক বেঈমান যারা আছে তারাও বুঝতে পারবে যে এই ব্যক্তি সুদখোর ছিল। এই জন্য আমরা যারা ব্যাংকের থেকে ঋণ নিয়েছি, তাড়াতাড়ি করে ব্যাংকের ঋণটা আদায় করব। আর বিশেষ করে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তোমরা কখনো ওয়াদা ভঙ্গ করবে না। তুমি আজকে বলছো এই কাজটা আমি কালকে করে দেব, কিন্তু কালকে তুমি পারো না। এরপরে বলতেছে এই কাজটা, এই টাকাটা তোমার কাছ থেকে নিলাম, এই টাকাটা আমি কালকে পরিশোধ করব, তুমি কালকে পরিশোধ করলে না। এটা তোমার ইমানদারের পরিচয় নয়, এটা ইমানদারের পরিচয় না, এটা জ্ঞানী ব্যক্তির পরিচয় নয়। জ্ঞানী ব্যক্তির পরিচয় হবে যখন সে কোনো ওয়াদা করবে, সেই ওয়াদা কি করবে? ঠিক রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী ব্যক্তির 2 নম্বর গুণ হলো তারা ওয়াদা করলে সে ওয়াদা পূর্ণ করে এবং অঙ্গীকার ঠিক রাখে।
দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক যেই সম্পর্ক বজায় রাখার কথা, যারা ঘুমাচ্ছেন, আমি তো ঘুমানোর কোনো ওয়াজ করতেছি না, যারা ঘুমাচ্ছেন ঘুমাবেন না আল্লাহর রাস্তায়। ঘুমানোর ওয়াজ আমি কোনোদিনও মসজিদে করিনি, অতএব ঘুমাবেন না। প্রত্যেকটা কথা শেখার আছে, প্রত্যেকটা কথা আমার আপনার সকলের জন্য আমলের দরকার আছে, এই জন্য ঘুমানো কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহিম। 3 নম্বর হলো আল্লাহ পাক যেই সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ করেছেন, যেই সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ করেছেন সেই সম্পর্ক তোমরা বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক, এখানে বিশাল একটা আলোচনা আছে, যতটুকু পারি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সম্পর্ক বলতে কি বোঝায়, এখানে মুফাসসির কিরাম বলছেন সর্বপ্রথম হলো উম্মতে মুহাম্মাদীকে বলতেছেন যে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে যত নবী আজ পর্যন্ত আসছে সমস্ত নবীদের সাথে সুসম্পর্ক রাখবে। অর্থাৎ তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী এই বলে যে তুমি মুসা আলাইহিস সালাতু সালামকে নবী হিসেবে মানবে না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই বলে তুমি ঈসা আলাইহিস সালাতু সালামকে মানবে না, এটা চলবে না, এটা চলবে না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বটে, কিন্তু তুমি আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে প্রত্যেকটা পয়গম্বরের উপর তোমার ঈমান আনা একান্ত জরুরি। তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সম্পর্কে ভালো সম্পর্ক রাখা, ভালো ধারণা রাখা, এটা তোমার জন্য একান্ত জরুরি, এটা তোমার জন্য ফরজ। এটা হলো 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহিম আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যেই সম্পর্ক বজায় রাখার কথা বলেছি তোমরা সেই সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক, আজকে বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, মায়ের সাথে ছেলের সম্পর্ক নাই, আজকে এরকম ফুপুর সাথে ভাতিজার সম্পর্ক নাই, চাচার সাথে ভাতিজার সম্পর্ক নাই, চাচাতো ভাইদের সম্পর্ক নাই, খালার কথা আমরা জানি না, ফুপুর কথা কোনোদিন খোঁজ খবরই নেই না, অথচ আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাইতে পারবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। আজকে আমাদের সমাজে আছে না নাই বলেন? ফুফুদের সাথে বছরের পর বছর 1 মিনিট ফোন করার সময় আমাদের নাই, চাচাতো ভাইদের সাথে ভালো সম্পর্ক নাই, মামাতো ভাইদের সাথে ভালো সম্পর্ক নাই, ফুফাতো ভাইদের সাথে ভালো সম্পর্ক নাই, আপন চাচার সাথে ভালো সম্পর্ক নাই, এমনকি কপাল পরা সন্তান তার বাপের সাথে ভালো সম্পর্ক নাই। এরকম সন্তান আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন একজন বেদুইন সাহাবী অর্থাৎ গ্রাম্য লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, তার উটের লাগামটা চেপে ধরে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দিন, এমন একটা আমল জানিয়ে দিন যে আমলটা করলে আমি জান্নাতের নিকটবর্তী হব আর জাহান্নাম থেকে আমাকে দূরে সরাইয়া দেবে, জাহান্নাম থেকে আমি দূরে থাকবো আর জান্নাতের নিকটবর্তী হবে, এমন একটা আমল আপনি আমাকে শিখাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহ আল্লা তুশরিকা বি ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিজ যাকাতা ওয়া তাসিলুর রহিম। আল্লাহ রাসূল বলেন তোমাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হলো তুমি আল্লাহ পাকের ইবাদত করবে। 1 নম্বর আল্লাহ পাকের ইবাদত করবে, লা তুশরিক বি শাইআ, কোনো অবস্থাতেই তার সাথে শরীক করা যাবে না। 2 নম্বর নামাজ কায়েম করবে। 3 নম্বর অতুক্তি যাকাতা, যাকাত প্রদান করবে। আর 4 নম্বর যেটা বললো আল্লাহ রাসূল বলেন যে জান্নাতের নিকটবর্তী হবে আর জাহান্নাম থেকে দূরে সরবে, সেটা হলো ওয়া তাসিলুর রহিম, তোমার আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরাফার সন্ধ্যার সময় বসা ছিলাম। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এই মজলিসে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আছে সে আমার মজলিস থেকে উঠে যাও।
সে আমার মজলিস থেকে উঠে যাও, সেজন্য আমার কাছে না থাকে। হঠাৎ করে ওই মজলিসে এক কর্নার থেকে একজন ব্যক্তি উঠে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন এবং সাহাবায়ে কেরামও দেখলেন। কিছু সময় পর ওই সাহাবী আবার ফিরে আসলেন। আবার ফিরে আসার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি উঠে গেলে আবার চলে আসলে, ব্যাপারটা কি, কারণটা কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন খালা আছে, সেই খালার সাথে আমার সম্পর্ক নাই, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি না। আমি তার কাছে গেলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলো, কোন জিনিসে তোমাকে আমার কাছে নিয়ে আসলেও, অথচ তুমি তো আমার কাছে কখনোই আসো না, ও ভাতিজা, ও ভাগনা, তুমি কেন আজকে আমার কাছে আসলে? তখন আমি আমার খালার কাছে আপনার এই সমস্ত কথা বর্ণনা করলাম, বৃত্তান্ত বললাম। তখন আমার খালা আমার জন্য মাগফিরাতের দোয়া করলো, আমিও আমার খালার জন্য মাগফিরাতের দোয়া করলাম। এই শেষ করে আমি চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ভালো কাজ করেছো। শুনে রেখো, যেই মজলিসে, যেই গ্রামে, যেই মহল্লায় যদি কোনো ব্যক্তি আত্মীয়তা ছিন্নকারী থাকে, তার উপর রহমত নাজিল হয় না। শুধু তাই নয়, তার আশেপাশে যে সমস্ত লোক বসবাস করে তাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সমাজে শান্তি আসবে কোথা থেকে? বলেন, এই সমাজে শান্তি আসবে কোথা থেকে? যেই সমাজে চাচা ভাতিজাকে চেনে না, যেই সমাজে চাচাকে হাউ প্রতিপন্ন করতে ভাতিজার সময় লাগে না, যেই সমাজে সন্তান বাবার সাথে কথা বলে না, যেই সমাজে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, সেই সমাজে শান্তি আসে কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছে, যদি কোনো ব্যক্তি দ্রুত দোয়া কবুল করতে চায় আর দ্রুত কিছু পাইতে চায়, তাহলে সেই জন্য এরকম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বলতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে সব, এটা এত দ্রুত কবুল হয় যে এত দ্রুত আর কোনো আমলই কবুল হয় না।